না কেন আমাদের মতো মানুষদের সাথেই এরকমটা হয়। অনেক ভাবনা চিন্তা করতে হয় একটা কিছু কেনার আগে। তো আজকের মনটা খুবই খারাপ। কেন খারাপ, কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলতেছি। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তবে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে। অনেক কষ্টের সাথে আজকে মানে ব্লগে ভয়েস দিচ্ছি আমি। আর হচ্ছে গিয়ে এটা যেদিনকার ভিডিও সেদিন ঠিকঠাকই ছিলাম। এই যে সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তো আজকের ভিডিওটা ভাবছিলাম যে বিছানার তোলাটা দিয়ে শুরু করি, তারপরে সেটাই করছিলাম। তারপরে কম্বলটাকে রোদ্রে দিলাম বাইরে। আর এদিকে হচ্ছে গিয়ে বর 3 কাটা মাছ আনছিল, সেই মাছের তরকারি বানাচ্ছে। আর এখানে দেখো কত কাপড় চোপড় মানে শুকায় নিয়ে এখন এগুলো ভাঁজ করে সব কাবাডে যেগুলো রাখার সেগুলো রেখে দেবো, আর আলমারিতে যেগুলো রাখার সেগুলো রেখে দেবো। তো কাজ করতেছি আর মানে দুজনে মিলে গল্প করতেছি। এই দিনটা কিছুই হয়েছিল না। আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিন মানে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তোমরা শুনলে হয়তো বলবা যে কী এমন ক্ষতি, তবে আমার কাছে এটাই অনেক। কারণ আমাকে একটা কিছু কিনতে হলে, একটা কিছু মানে ভাবনা চিন্তা করতে হলে অনেক ভাবতে হয়, অনেক যে একটা জিনিস নিব, একটা জিনিস করব। দেখো সবটা তো আর বরের উপরে ছাড়ে দেওয়া যায় না। সব যদি বরের উপরে ছাড়ে দিই তাহলে যেটুকু সব পর্যন্ত মানে শখ পূর্তি পূরণ করি সেটুকুও হবে না, আমি জানি। কারণ কি, ছেলের আমার স্কুল, তারপরে আমার ছেলের, তারপরে আমার এটা ওটা সবটাই ও দেয়। তবে আদার্স মনে করো এটা সেটা খুচুর মুচুর যেগুলো সবসময় তো আর চাওয়া যায় না টাকা। এই কারণে আমি আর কি মানে নিজের কাছেও কিছু রাখি, যেইভাবেই রাখি কিন্তু খুব কষ্ট করে রাখি বলতে পারো, খুবই কষ্ট করে। মানে কীভাবে যে রাখি সেই মানে আমার রাখার আমি রাস্তাটা তোমাদেরকেও ঠিক বলতে পারবো না এখনই। তবে খুব কষ্ট করে রাখি বলতে পারো। তো এখন দেখো এই যে জামা কাপড়গুলো আলমারিতে ঢুকায় রাখতেছি। আর হয়েছিলটা কি, সেটা হচ্ছে কি আমার টাকা হারাই গেছে। আমি ঘরে হচ্ছে গিয়ে 1000 টাকা মতো রাখছিলাম। এখন আমি ঘরে রাখছি না কোথায় রাখছি আমার ঠিক মনেও পড়তেছে না। আমার যে এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে 1000 টাকা বলতে পারো অনেক, তার মধ্যে কষ্টটা আরও বেশি হচ্ছে। রিয়ানের স্কুলে যেদিন প্রোগ্রাম হয়েছিল তোমরা তো ব্লগে দেখতে পাইছিলে, সেদিন আমার 500 টাকা হারাইছে। কেন জানি না, আমার সাথেই এরকমটা হয়। আমার খুব কষ্ট হয় এরকম হলে। কারণ কি, আমার ইনকাম, আমার যদি তোমরা টাকার জমানোর যদি রাস্তাটা শোনো তোমাদেরও হয়তো কষ্ট লাগবে, কিন্তু সেই সমস্ত কথা আমি বলতে চাই না। আমার কেন জানি বলতে ইচ্ছা করে না। কী করবো, মানে ঘর দুয়ার আমি তন্ন তন্ন করে ফেলাইছি। আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো এই ভিডিওটা হচ্ছে কি মঙ্গলবারকার ভিডিও, সরি মঙ্গলবার না বুধবারকার ভিডিও। যেহেতু মাছ রান্না হচ্ছে তো এখন মনে পড়ে গেল। তো যেটা বলতেছিলাম আর কি, এই টাকাটা আমি হচ্ছে গিয়ে রাখছিলাম 1 মাস আগে। তো আজকে হঠাৎ মার ওখানে যাব, তো ভাবলাম টাকাটা আমি একটু দেখে যাই আমি ঠিক কোথায় রাখছিলাম। তো যেই আমি মানে যেই জায়গাগুলোতে টাকা রাখি সেই জায়গাগুলোতে আমি হচ্ছে গিয়ে মানে খুঁজে টুজে দেখলাম আমি কোথাও পাচ্ছি না, পুরো তন্ন তন্ন করে ফেলাইলাম। আর ওই টাকাটা দিয়ে আমি ভাবছিলাম একটা শাড়ি কিনবো। কারণ কি, সামনেই বিয়ে বাড়ি আছে, আমার এক জেঠুর মেয়ের বিয়ে, মানে সে বিশাল ব্যাপার। তো ভাবলাম একটা ভালো দেখে শাড়ি কিনবো, আর কিছু টাকা মিলায় বরের কাছে বললে দিবে। তবে আমি আর ওকে শাড়িটার কথা বলতে চাইলাম না, কারণ কি কয়দিন আগেই আমাকে মানে কিছু ড্রেস কিনে দিছে। সেটা হচ্ছে গিয়ে জুম্বা ক্লাস আমি জয়েন করছি, তো সেই জুম্বা ক্লাসে যাওয়ার জন্য কিছু ড্রেস কিনে দিচ্ছে। ছেলের জন্যও কিনছে, ওর জন্যও কিনছে। এই জন্য ভাবলাম আমি শাড়িটা হচ্ছে কি নিজের টাকা দিয়েই কিনবো। মনে মনে ভাবে রাখছিলাম, তাও 1000 টাকায় রাখছিলাম, আর বাদ বাকি টাকা মানে আস্তে আস্তে জমায় কিনতাম, এরকমটা ভাবে রাখছি। তবে এই মুহূর্তে যে এরকমটা হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি না। তোমরা বিশ্বাস করবে না আমার যে কতটা কষ্ট হচ্ছে। জানি টাকার অ্যামাউন্টটা খুবই ছোট, 1000 টাকা, তবে ওটা আমার কাছে অনেক অনেক অনেক। তো বেশ বরের সাথে গল্প করতে করতে কাজ করতেছিলাম সেদিনটা তো ভালোই কাটছে, কিন্তু বৃহস্পতিবারের দিনটা মনে হচ্ছিল না আমার সব শেষ হয়ে গেছে।
কারণ কি কিছুদিন আগেই 500 টাকা হারাইছে, তখন নিজেকে সামলায় নিছি, কিন্তু এই দিন আর আমি কোনো মতেই সামলাতে পারতেছিলাম না। আর এই যে এই কাপড়গুলো দেখতেছো, এগুলো হচ্ছে কি ছোট হয়ে গেছে, তো কাউকে দিয়ে দিব ভাবছি, এই জন্য এগুলো ভালো করে গুছায় রাখতেছি। রিয়ানের জামা কাপড় এগুলো। তো যেই কথা বলতেছিলাম আর কি, সেটাই বলি তোমাদেরকে। তো সেই টাকা আমি মানে তন্ন তন্ন করে খুঁজলাম। এখন অনেকেই বলবা যে তোমার বর হয়তো নিচ্ছে, কিন্তু না, ও নেয় নাই। ও আমাকে অনেকবার করে বলছে তুমি কিন্তু একবারের জন্য ভাববা না যে আমি নিছি, আমি নিলে বলে দিতাম। আর যদিও এভাবে ও টাকা নেয় না, নিলেও ও বলে দেয়। তো মানে কি বলবো, কোথায় রাখলাম না রাখলাম আমি কিছু বুঝতে পারতেছি না। আমার টাকাটা কিভাবে হারায় গেল, আমার অনেক কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা। তোমরা যদি শোনো আমি আমার মানে 2 টাকা 5 টাকা হলেও যাও জমাই, কীভাবে জমাই তোমরাও অবাক হবা। আমি টাকা খুব ভালো জমাতে পারি, যেটা সত্যি কথা। নিজের হয়ে নিজে কথা বলতেছি না, তবে আমি টাকা জমাতে পারি। এখন আর পারি না, কেন জানি না। মানে টাকা খরচাও করি না, খাইও না, আবার কোন দিক দিয়ে যেন চলে যায়। এই যে দেখো না, মানে আমার 6 মাস হয়তো লেগে যায় বা 3 মাস লেগে যায় 500 টাকা জমাতে, 1000 টাকা জমাতে। কিন্তু সেই টাকা আমার কিভাবে মানে নষ্ট হয়ে গেল, কোথায় চলে গেল, আমি কিছুই বুঝতে পারতেছি না। তো সেই দিনকাই সকালবেলা বৃহস্পতিবারে এই যে দেখো কেক, ক্রিসমাসের কেকটা অনেক দিন ধরে ছিল, মানে 4-5 দিন হয়ে গেছিলো। তো সেই কেক আর শেষ হচ্ছিল না, তো সেটাই আমি ব্রেকফাস্ট হিসেবে খাই নিলাম। এখন এই যে ঘরের যে আসবাবপত্র আছে সবটাই পরিষ্কার করে নিলাম মুছে। এখন হচ্ছে কি এই যে বরের রান্না কমপ্লিট, দেখো গুঁড়া মাছের চচ্চড়ি বানাইছে, আর আমার শাশুড়ি উপর থেকে মানে মুসুরির ডাল দিবে বলছে, আর শাক বানাবি সেটা দেবে। তো আর কিছু আমি রান্না করব না, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কড়াই টড়াইগুলো আগে মাইজে নিব, তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নিব। তো চলো আবার স্নান দান করে এসে তোমাদের সাথে দেখা করতেছি। এখন আর এই গ্যাস ট্যাস মোছানোর ভিডিও করতে গেলে আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর আরও মানে বড় হয়ে যাবে সেই সমস্ত দেখাইতে গেলে। তো এখন আবার স্নান করে আইসে নিয়ে এই যে দেখো, আজকে যেহেতু বুধবার ছিল মানে সেদিন, তো বুধবারে আমরা মানে আমার শাশুড়িকে দেখে আসছি আমি, যে বুধবারের দিনকাই ঘর টর তুলে যে ঠাকুরের যে ওই যে পাইতে রাখি যে কাপড়টা, যে দেখতে পেলে আমি উঠাইলাম, সেই সমস্ত কাপড় চোপড় পাল্টায় দেয়, আর বৃহস্পতিবারে আবার ঘট বসায়। তো সেই মতনই আমিও করি, আমারও ওটাই করতে ভালো লাগে। তো ওই প্লাস্টিক সব যা ছিল উঠায় নিয়ে মুছে আমি আবার প্লাস্টিকটাকে সেলোটেপ দিয়ে লাগাই নিলাম, কারণ কি না হলে না প্লাস্টিকটা কদিন পরে পরে মানে উঠে যায়, ছিঁড়ে যায়, তো খুব অসুবিধা হয়। এখন ওই যে আবার আর একটা কাপড় পাইতে, ওটা কিন্তু মানে ওই কাপড়টাই অর্ধেকটা আবার পাইতে নিয়ে এই যে ঠাকুরগুলোকে সুন্দর করে পাইতে দিলাম। তারপরে আমার পূজাও দেওয়া হয়ে গেল। তো পূজা দেওয়ার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, আমি অনেকটাই কাইটে দিছি। তোমরা সবাই একটু প্রার্থনা করো আমি যেন আমার টাকাটা খুঁজে পাই। মানে আমার যে এতটা কষ্ট হচ্ছে, কিভাবে আমি বলে বোঝাবো। আমি বারবার বলতেছি ঠিকই, তোমরা খারাপ পাও না, কিন্তু আমি আজকে সকালবেলা প্রচণ্ড কাঁদছি। আজকে মায়ের বাড়িতে দিদির ঘরে নেমন্তন্ন ছিল আমাদের, তো সেইখানে নেমন্তন্ন আর কি, মানে আমার জামাইবাবু আর আমার বর দুজনে মিলে মাংস নিয়ে আসছে, মানে পিকনিকে রান্নাটা ভালো হয়েছে জন্য খাবে বলে। তো আজকেও সেই রান্নাবাড়ি ছিল। আমি মানে মানে কত কষ্টে যে গেছি হাইটে বলার মতো না। কারণ কি ওর বাবা ওখানে গিয়ে রান্না করতেছিল, তো আমাকে নিতেও আসতে পারে নাই। তাই এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে। এখন ছেলে আর বর গেছিল ছেলের ফুল প্যান্ট বানাতে দিতে স্কুলের, তো এখন আসলে এখন ভাত খাইয়ে নেবো। তো চলো আর কি। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে গেছে 4:30, একটুখানি শুইলাম। তো এখন ও একটু উপরে গেছে, এই খাওয়া দাওয়া করে শুইলাম, অনেকটাই বেলা হয়ে গেলো। এখন আর কি ঘুমাবো, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দেওয়ার জন্য উঠতে হবে।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।